নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনাদের ওয়াশিং মেশিন ওয়াশ হতে অনেক সময় নিচ্ছে। শুরুতে কাপড় সঠিক সময়ে ওয়াশ হয়ে যেত, ড্রামে প্রচুর পরিমাণ জল এসে পড়তো। এখন সেই অবস্থা আর নেই। যতই দিন যাচ্ছে ওয়াশিং মেশিনের পারফরমেন্স লাগাতারভাবে এটাও কমে যাচ্ছে। পানি দেরিতে আসছে, ওয়াশ হতে অনেক সময় নিচ্ছে। যদি আপনার ওয়াশিং মেশিন এমনটা হয়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, আশা করব আপনার ওয়াশিং মেশিনে যদি এ ধরনের সমস্যাটা হয়ে থাকে আপনি এই ভিডিওটি দেখুন। দেখলেই আপনি নিজের মেশিন ঘরে বসে নিজেই ঠিক করতে পারবেন। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনে কিন্তু পানি আসছে না। 14 মিনিটে চলে এসেছে কিন্তু কোনো ধরনের পানি আসছে না এবং কাপড় ওয়াশ হতে অনেক সময় লাগে। তো এটার একটাই কারণ হতে পারে, এটা ফিল্টার ব্লক হয়ে যাওয়া। তো এই যে দেখতে পাচ্ছেন ইনলেট পাইপটি রয়েছে, আমি ওয়াশিং মেশিন থেকে এটা সংযোগ বিচ্ছিন্ন করছি। বিচ্ছিন্ন করার পরে আমি আপনাদের দেখাবো এটার ভিতরে কয়েক লেয়ারের ফিল্টার থাকে। একে মেশ ফিল্টার বলা হয়। তো উপরে যে ফিল্টারটি রয়েছে, এখানে একটি ফিল্টার রয়েছে, এরপরে একটি ফিল্টার রয়েছে, এরপরে হচ্ছে একটি ওয়াশার ভালভ রয়েছে। তো এগুলোকে আপনাকে কি করতে হবে, টুথব্রাশ দিয়ে এবং সাবান ফেনা দিয়ে আপনাকে এগুলো সঠিকভাবে এটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে আপনি পুনরায় এটিকে যথাস্থানে প্রতিস্থাপন করার ফলে কিন্তু আপনার মেশিনটি পুনরায় নতুনের মতো পারফরমেন্স দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ইনলেট ভালভ থেকে যে ফিল্টারগুলো বার করেছি, এই ফিল্টারগুলো আমি এখন সুন্দরভাবে এটা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এটা যথাস্থানে সেটিংস করা হবে এবং হচ্ছে ওয়াশিং মেশিন চালানো হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান আমাদের এই যে হচ্ছে সাবকন্টিনেন্ট মহাদেশ রয়েছে, এই অঞ্চলে পানিতে অনেক পরিমাণে হচ্ছে মাটি, ক্যালসিয়াম এ ধরনের জলীয় কণা, বালিকণা প্রচুর পরিমাণে পানিতে বিদ্যমান রয়েছে। যার কারণে দেখা যাচ্ছে যে এই ফিল্টারগুলো যখন এখানে ব্যবহার করা হয় ওই পানির ভিতরে এখানে অনেকগুলো হচ্ছে যে আবর্জনা থাকে। এই আবর্জনা কিন্তু এই মেশ ফিল্টারে এসে আটকানোর পরে এখানে পরিশুদ্ধ পানি স্ক্যানিং হয়ে আপনার ড্রামে যায় এবং আপনি সেই পরিশুদ্ধ পানি দিয়েই কিন্তু আপনার কাপড় চোপড়গুলো এখানে ওয়াশিং মেশিন ওয়াশ করে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি পুরোপুরি ব্লক হয়ে যাওয়ার কারণে আপনার ওয়াশিং মেশিন কিন্তু যথাসময়ে পানি ড্রামে আসতে পারছে না এবং হচ্ছে কাপড় ওয়াশ করতে অনেক দেরি হচ্ছে, অনেক সময় নিয়ে নিচ্ছে। যখন আপনি এটা নর্মাল পজিশনে চালাবেন তখন দেখা যাচ্ছে যে 42 মিনিট সময় নিচ্ছে। 42 মিনিট দেখা যাচ্ছে যে আপনার কয়েক ঘন্টা অতিক্রম হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু মেশিন তার কাজ কমপ্লিট করতে পারছে না। অথবা আপনি যদি কুইক প্রোগ্রামে দিয়ে মেশিনকে অন করেন, অন করার সাথে সাথে কিন্তু আপনার টাইম তো এটা কমে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় টাইম যে আটকে থাকছে এবং কোনোভাবে এটা টাইম কমছে না এবং হচ্ছে এটা ওয়াশ হতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এই সমস্যার সমাধান হচ্ছে একটাই, আপনাদের এই ফিল্টারগুলো ব্লক হয়ে যাওয়া। ফিল্টার ব্লক হবার কারণে কিন্তু এ ধরনের সমস্যাটি আপনারা পড়ে থাকেন আর আপনারা বিভিন্ন চিন্তাগ্রস্ত হয়ে থাকেন। তো আজ থেকে এই ভিডিওটি দেখার পর আপনার সেই চিন্তা আর থাকবে না। আপনি অনায়াসে নিজের ওয়াশিং মেশিন নিজেই ঘরে বসে কিভাবে ঠিক করতে পারবেন আজ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ওয়াশিং মেশিনটি রয়েছে, ওয়াশিং মেশিনের ড্রামে এখন প্রচুর স্পিড রয়েছে, যথাসময়ে পানি চলে আসছে, জল এখানে জমতে শুরু করেছে। দেখুন এই যে ওয়াশিং মেশিনের ইনলেট ভালভ রয়েছে, ইনলেট ভালভ দিয়ে কি পরিমাণ পানি এখানে জল গড়িয়ে পড়ছে ড্রামের ভিতরে। আর এটা হচ্ছে যে কিছুক্ষণের ভিতরে ড্রাম ঘোরা শুরু করবে। এখানে তার একটি নির্দিষ্ট লেভেল রয়েছে, পানির নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত সমস্যাটি ছিল, যার জন্য আপনি কমপ্লেন অভিযোগটি করেছিলেন, সেটি এখন চিরতরে এখন সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপনাকে অবশ্যই এটা হচ্ছে মাসে একবার বা 6 মাসে 1-2 বার করে আপনাকে এই মেশ ফিল্টারগুলো পরিষ্কার করে নিতে হবে নিজ দায়িত্বে। তাহলে আপনার মেশিন আপনি দ্রুত এবং ভালো সার্ভিসটি আপনি পাবেন। এখনকার যে সমস্যাটি হয়েছিল এখন এই সমস্যার সম্মুখীন আপনি আর হবেন না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রামে কিন্তু জল গড়িয়ে পড়ছে, ড্রামে অনেকখানি জল এখানে জমা হয়েছে। এখন হচ্ছে একটু পরেই কিন্তু মেশিনটি তার কার্যক্রম শুরু করে দেবে নির্দিষ্ট লেভেলে পৌঁছে গেলেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর অল্প একটু জল নেবে, এরপর হচ্ছে মেশিনটি ঘোরা শুরু করবে। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি অনুরোধ রয়েছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাদের বন্ধু বান্ধব হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের ফ্রেন্ড সার্কেল এইগুলো জানতে পারে, এই বিষয়টি জানতে পারে। আর যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই আপনাদের বন্ধুদের ভিতরে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাতে করে আপনাদের স্কিল যেমন ভালো হবে, আপনারা সহজে কিন্তু জিনিসটি বুঝতে পারবেন। এছাড়া এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনে রিলেটেড আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে, ইনভার্টার, নন ইনভার্টার, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনে ভালো ভালো ভিডিও পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনটি এখন টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে, মেশিন তার পুরোপুরি কার্যক্রম শুরু করে দিয়েছে এবং মেশিন ঠিক হয়ে গিয়েছে।